অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন সেই প্রশ্ন শুরু থেকেই, তবে উত্তর এখনো মেলেনি। উপদেষ্টাদের কেউ কেউ বলে আসছেন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের প্রধান কাজ সংস্কার, তাই আগে সংস্কার তারপরে নির্বাচনের আলাপ। কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিনক্ষণ জানতে চাইছে সরকারের কাছে। এরই মধ্যে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে একটি ধারণা দেন। তিনি আশা প্রকাশ করেন প্রয়োজনীয় সংস্কার শেষে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তার ওই সাক্ষাৎকারের পর শুরু হয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তখন ছিলেন দেশের বাইরে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে ছিলেন তিনি। সেখানে ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচন কবে হবে তা সরকারই ঠিক করবে। সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে। সেনাপ্রধানের কথার সূত্র ধরেই ওই সাক্ষাৎকারের প্রশ্নটি করা হয়েছিল ডক্টর ইউনূসকে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর গত 8 আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস বলেছিলেন সরকারের মেয়াদ নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তখন তিনি বলেছিলেন দেশবাসী যতদিন চায় ততদিনই সরকারে থাকবেন তারা। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন, কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর এখন তার সুর বদলের ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে তার সরকারের মূল লক্ষ্য যে সংস্কার, তাও জানিয়ে দিয়েছেন তিনি। মূল লক্ষ্য হলো সংস্কার করা, নির্বাচন দেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার 71 গণহত্যা বিষয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক আলোচনা করবে কিনা, দেশের বিভিন্ন জায়গায় চলমান মব জাস্টিস সহ বেশ কিছু প্রসঙ্গে প্রশ্ন করলেও সেসব বিষয় এড়িয়ে যান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আর 5 আগস্ট বঙ্গবন্ধু জাদুঘরে আগুন দেওয়া, বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধু প্রসঙ্গে সরকারি ভাষ্য জানতে চাওয়া হলেও সে প্রশ্ন এড়িয়ে যান তিনি। আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন।